যা হতে চলেছে তাতে কেঁপে উঠবে ১০ লাখের বেশি সরকারি কর্মচারীর স্বপ্ন। এইমাত্র জানা গেছে, মাত্র ১৫ দিনের অপেক্ষা, ১৫ মে। সেই দিন চূড়ান্ত হবে লাখ লাখ পরিবারের ভাগ্য। কিন্তু প্রশ্ন হল, সচিব কমিটির সেই রিপোর্টে আসছে কি? শুনলে চমকে যাবেন। ৭ বছর ধরে যে পে স্কেলের অপেক্ষা, সেই অপেক্ষার শেষ সীমায় এসে দাঁড়িয়েছে পুরো প্রশাসন। গত শুক্রবারের নীরব বৈঠকের পর আজ সবার চোখ শুধু একটি জায়গায়, অর্থ মন্ত্রণালয়ের সেই লাল ফাইল। এর পেছনে আছে আরও বড় কারণ এই রিপোর্ট নয়, রিপোর্টের ভেতরের সেই সংখ্যা, যা দেখে এখন পর্যন্ত কেউ চোখ ফেরাতে পারছে না। এখন শুনুন আসল কথা। গোটা নবম পে স্কেলের মূল কেটোটা প্রায় চূড়ান্ত। কমিশন তাদের ৫০০ পাতার রিপোর্ট জমা দিয়েছে। কিন্তু সেখানেই শেষ নয়। সচিব কমিটি বসে সেই রিপোর্টের প্রতিটি লাইন, প্রতিটি টেবিল উল্টে পাল্টে দিচ্ছে। জানা গেছে সবচেয়ে বড় টানাপোড়েন হচ্ছে ন্যূনতম বেতন নিয়ে। কমিশন প্রস্তাব করেছিল ২৭,০০০ টাকা, কিন্তু অর্থ বিভাগ টানছে নিচের দিকে, বলছে অর্থনীতির চাপে এটা কমিয়ে ২৫,০০০-এর কাছাকাছি আনতে হবে। কিন্তু এখানেই শেষ নয়, আসল ঝামেলা বাঁধিয়েছে মহার্ঘ ভাতা আর বাড়ি ভাড়ার ক্যালকুলেশন। সচিব কমিটির একাধিক সদস্যের দাবি, পুরনো ফর্মুলা পাল্টে ফেলতে হবে, কারণ ৭ বছরে খরচ হয়েছে দ্বিগুণ। জানা গেছে বর্তমান প্রস্তাবে মহার্ঘ ভাতা দাঁড়াচ্ছে মাত্র ৮%, অথচ বাস্তব চাহিদা ২৫%-এর ওপরে। এর মানে দাঁড়াচ্ছে কর্মচারীর পকেটে টাকা পড়বে কম। আসল ঘটনা জানলে অবাক হবেন, কারণ গতকাল আবারও বেসরকারি খাতে মহার্ঘ ভাতা বেড়েছে ১৫%, অথচ সরকারি কর্মচারীদের জন্য সেই সুবিধা আটকে আছে কাগজের টেবিলে। এ নিয়ে ক্ষোভ চরমে। সম্প্রতি এক জরিপে দেখা গেছে ৮০% কর্মচারী বলেছেন তারা আন্দোলনে নামতে প্রস্তুত। শেষ সময় ঘনিয়ে আসছে, মাত্র ১৫ দিন বাকি, এর মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। কিন্তু পরিস্থিতি আরও জটিল। পুরনো পে স্কেলই টান পড়েছে আবার নতুন করে, কারণ ষষ্ঠ, সপ্তম আর অষ্টমের অসঙ্গতি এখন প্রকট আকার ধারণ করছে। সিনিয়র আর জুনিয়রের মধ্যে বেতনের ফারাক কমে এসেছে মাত্র ২,০০০ টাকায়, অথচ কর্মঘণ্টার পার্থক্য প্রায় দিনে ৬ ঘণ্টা। আর এ নিয়ে ডামাডোল বেঁধেছে বিভিন্ন মন্ত্রণালয়। জ্যেষ্ঠ কর্মকর্তারা বলছেন তাদের পদমর্যাদা রক্ষা করতে না পারলে গণহারে ছুটি নেবেন। এইমাত্র আরেকটি সূত্র জানিয়েছে, সচিব কমিটির বৈঠকে স্থগিত হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নতুন পে স্কেল কার্যকরের জন্য প্রয়োজন হবে প্রায় ১৭,০০০ কোটি টাকা অতিরিক্ত বাজেট। অর্থ বিভাগ বলছে এটা বহন করা কঠিন, তাই তারা চাইছে ধাপে ধাপে প্রয়োগ করতে, মানে প্রথমে শুধু গ্রেড ১ থেকে ১০, বাকিরা পরে। এ ঘোষণা দিলেই শুরু হবে বড় বিক্ষোভ। এর পেছনে আছে আরও বড় কারণ। বিদায়ী সরকারের আমলে নবম পে স্কেল নিয়ে যে প্রতিশ্রুতি ছিল, সেটা এখন ঝুলে আছে। নতুন সরকারের কাছে অবিলম্বে ভোটের আগে এটি বাস্তবায়ন করা জরুরি। অথচ বিশ্বব্যাংক আর IMF-এর শর্ত জুড়ে দিয়েছে আরেক অঙ্ক। তারা বলছে বেতন বাড়াতে চাইলে ভর্তুকি কমাতে হবে। সরকার পড়েছে চাপে। জানা গেছে একদিকে কর্মচারী, অন্যদিকে দাতা সংস্থা। এখন শুনুন আরেক চমক। গত সপ্তাহে প্রধান উপদেষ্টার দপ্তরে জরুরি বৈঠক ডেকেছিলেন প্রধান উপদেষ্টা নিজেই। উপস্থিত ছিলেন সচিব কমিটির সব সদস্য। বৈঠকে উঠে আসে আরেক সমস্যা। স্বাস্থ্য ও শিক্ষা খাতের কর্মচারীরা আলাদা পে স্কেল চান। তাদের দাবি বিশেষ ভাতা দিতে হবে, নইলে ২ খাতের অভিজ্ঞরা চলে যাবেন বিদেশে। প্রধান উপদেষ্টা শুনে দিয়েছেন সব কথা, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ন্যস্ত হয়েছে মাত্র ৩ সদস্যের ওয়ার্কিং গ্রুপে। আসল ঘটনা জানলে অবাক হবেন। এই ওয়ার্কিং গ্রুপের সবাই অর্থ বিভাগের, মানে নিয়ন্ত্রণ থাকছে টাকার ওপরে। কর্মকর্তারা বলছেন এটা স্পষ্ট সংকেত, নতুন পে স্কেলে কাটছাঁট হবে অনেক কিছু। যেমন ভবিষ্যৎ তহবিলের সুদ কমে যেতে পারে বর্তমান ১২ থেকে ৮%, বা মেডিকেল রিইম্বার্সমেন্টের টাকা পেতে হবে জটিল প্রক্রিয়ায়। আর সবচেয়ে বড় সংখ্যা, নতুন করে পেনশন স্কিম চালু হতে পারে, যেখানে কর্মচারীকে নিজেই জমাতে হবে মাসিক কিস্তি। ৭ বছরের ধৈর্যের শেষ সীমায় এখন লাখ লাখ কর্মচারী। গত মঙ্গলবার সচিবালয়ের সামনে যে প্রতিবাদ হয়েছিল, তাতে স্পষ্ট হয়ে গেছে এবার আর পিছপা হওয়ার সুযোগ নেই। ওই প্রতিবাদে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। জখম হয়েছেন কমপক্ষে ২০ জন। এরপর থেকে সরকারি কর্মচারী ফেডারেশন নেমে পড়েছে কড়া অবস্থানে। তারা দিয়ে দিয়েছে আল্টিমেটাম, ১৫ মে পর্যন্ত সময়, না হলে আন্দোলন হবে অপ্রতিরোধ্য।
কিন্তু সবচেয়ে বড় কথা এখনও বলা হয়নি। নতুন পে স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল সিলিং টাকা। বর্তমানে সর্বোচ্চ বেতন প্রায় ৯০,০০০ টাকা সরকারি কর্মচারীর, আর সচিব পর্যায়ের বেতন প্রায় ১,১০,০০০। নবম পে স্কেল প্রস্তাবে সেটা বাড়িয়ে ১.৫ লাখ পর্যন্ত করার কথা, কিন্তু সচিব কমিটির কিছু সদস্য চাইছেন সেটা ধরা হোক ১,৫০,০০০-এর জায়গায় ১,৭০,০০০। এর কারণ কি? কারণ সেটা করলেই আন্তর্জাতিক মানের সঙ্গে মিলবে, সচিবরা সমতুল্য হবেন পিএসসির চেয়ারম্যানের, কিন্তু সেটা মানেই ব্যয় বাড়বে আরও ৭,০০০ কোটি টাকা। তাহলে কি দাঁড়ালো? ১৫ মের আগে চূড়ান্ত না হলে পুরো ব্যাপারটাই আটকে যেতে পারে নির্বাচন পর্যন্ত, আর নির্বাচনের আগে বড় ঘোষণা মানেই ভোটের ইশতেহার। এই হিসেবটা মিলিয়ে ফেলছে সরকারের নীতি নির্ধারণী টিম। শোনা যাচ্ছে তারা চাইছে এক ধাপে পুরোটা না এনে প্রতিশ্রুতি দিন আগামী বাজেটে, কিন্তু সেটা মানে আরও অন্তত ৭ মাস অপেক্ষা। এই ৭ মাসে দেশের ৭ লাখ সরকারি কর্মচারী জানেন না তাদের ভবিষ্যৎ কেমন হবে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে জানান নতুন পে স্কেলে আপনারা ঠিক কী চান, আপনার মতামত শুনতে চাই। তো বন্ধুরা, আজকের নিউজ এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান আপনার মতামত। ধন্যবাদ।